আচ্ছা, বর্তমানে আমরা সকলে মোবাইল ফোন ব্যবহার করি। নেট কম খরচা হওয়ার জন্য প্রত্যেকের হাতে এখন পর্যাপ্ত পরিমাণে ডাটা রয়েছে। আর এই সমস্ত বিষয়কে কিছু মানুষ ব্যবহার করছেন, বলা ভালো অপব্যবহার করছেন। কিভাবে অপব্যবহার করছেন? কারণ হচ্ছে প্রতারণা। কারণ এই সাইবার ক্রাইম নিয়ে গোটা দেশ জুড়ে, বলা ভালো বিশ্ব জুড়ে একের পর এক ঘটনার কথা সামনে আসছে। কখনো বা কল স্পুফিং, সিম সোয়াপিং বা বিভিন্ন নাম্বার থেকে ফেক মেসেজ পাঠিয়ে ফিশিং লিঙ্ক ক্রিয়েট করে এই ধরনের প্রতারণা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এবার কি হচ্ছে জানেন? আমার ফোনে যদি ফোন আসে আর আমি ফোনটা কানে নিয়ে হ্যালো বলি, তা হ্যালো বলার সাথে সাথেই কিন্তু আমার পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। শুধু আমার না, আপনাদের। কিভাবে হচ্ছে এই প্রতারণা বলবো আপনাদেরকে এই ভিডিওতে। বর্তমানে এআই ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে এক ভয়ঙ্কর প্রতারণা জাল ছড়িয়েছে প্রতারকেরা। অচেনা নম্বর থেকে আসা কলে শুধু হ্যাঁ বা ইয়েস বললেই আপনার কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করে নিচ্ছে জালিয়াতিরা, ওই যে ভয়েস ক্লোনিং। এবং এই রেকর্ডিং ব্যবহার করে কৃত্রিমভাবে আপনার আমার কণ্ঠস্বর নকল করা হচ্ছে, যা ব্যাংকিং পরিষেবা বা কেওয়াইসি যাচাইকরণের মতো সংবেদনশীল কাজে আপনার অজান্তেই আপনার সম্মতি হিসেবে ব্যবহার হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি ওই যে অচেনা নাম্বার থেকে ফোন এলো, ফোনটা ধরলেন, হ্যালো বললেন, ইয়েস বললেন বা হ্যাঁ বললেন, ওইটুকুনি ক্লোন করছে প্রতারকেরা। পরবর্তী ক্ষেত্রে ব্যাংকিং কোনো কেওয়াইসি আপডেট বা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ওই ক্লোনিং করা ভয়েসটাকেই ইউজ করছেন প্রতারকেরা। আপনি জানতেও পারছেন না যে আপনার গলা নকল করে কেউ আপনার গুরুত্বপূর্ণ কাজের জন্য অনুমতি দিয়ে দিচ্ছেন। এবং এই ডিজিটাল ফাঁদ থেকে বাঁচতে সাইবার বিশেষজ্ঞরাও কিন্তু বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। সাইবার বিশেষজ্ঞরা বলছেন অচেনা নম্বর থেকে আসা কলে সরাসরি কোনো উত্তর যাতে না দেওয়া হয়। বিশেষ করে ভয়েস অথেন্টিকেশন ব্যবস্থার যে ঝুঁকি, সেই ঝুঁকি এড়াতে কণ্ঠস্বরকে ওটিপির মতোই সুরক্ষিত রাখা জরুরি। এখন ভাবছেন আপনি কীভাবে সুরক্ষিত রাখবেন? ধরুন কোনো অচেনা নাম্বার থেকে আপনার কাছে ফোন এলো, আপনি প্রথমেই তাকে হ্যালো, হ্যাঁ বা কোনো রকমের কথা না বলে আপনি যদি ফোনটা কিছুক্ষণ ধরে থাকেন এবং অপর প্রান্ত থেকে কে কথা বলছে সেটা জানার চেষ্টা করেন, তাহলে হয়তো এই ঝুঁকি কিছুটা হলেও এড়ানো যেতে পারে। সন্দেহজনক কল এলে সরাসরি কোনো উত্তর না দিয়ে আগে পরিচয় নিশ্চিত করুন। যেমনটা আমি বলছিলাম, পরিচয়টা জানার চেষ্টা করবেন। মনে রাখতে হবে, প্রযুক্তির এই যুগে আমার আপনার সামান্য অসতর্কতাই কিন্তু আমাদের শেষ সম্বল, ব্যাংক বা আর্থিক যা কিছু রয়েছে সব কিছু খালি করে দিতে পারে। তার কারণ প্রতারকেরা ফাঁদ পেতে বসে রয়েছে প্রযুক্তিকে ব্যবহার করে, এআই টেকনোলজিকে ব্যবহার করে এবং যথেচ্ছ পরিমাণে সস্তা হওয়ার জন্য নেটওয়ার্ক বা ডাটাকে ইউজ করে।